প্রশ্ন হলো, যখন আমি মাগরিব এশা একসঙ্গে পড়ব, জায়েজ রয়েছে, সেটা একত্রে নামাজ পড়া, জোহর আসর একসঙ্গে, মাগরিব এশা একসঙ্গে জায়েজ রয়েছে। এটার কারণ একাধিক। সফর কারণ হতে পারে, এটা অসুস্থ কারণ হতে পারে, এটা মেঘবৃষ্টি ধুলাবালি হতে পারে। কোনো কারণে যদি এরকম একসঙ্গে নামাজ পড়ে, এখন মসজিদে গেছেন, এখন গিয়ে দেখেন এশার নামাজ হচ্ছে, আমি নামাজ পড়বো এখন মাগরিব, কারণ আমি এখনও পড়ি নাই। সেক্ষেত্রে এশা তো মুসাফিররা কয় রাকাত পড়বে? 2 রাকাত কসর করবে। আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরা দিলে উঠে গিয়ে আর 1 রাকাত পড়বেন, এটা তো সমস্যা নেই। সমস্যা হলো যে যদি আমি মাগরিব পড়ে নিই, আমি যদি কি প্রশ্নটা ছিল, আমি যদি কি বলে এশা আমার পড়েনি মনে করেন, বা মাগরিব আমি পড়তেছি আমার 3 রাকাত, আমি মাগরিব পড়ব নাকি এশা? জি, একজন মাগরিবের মনে করেন এশার নামাজ, এশা মাগরিবের নামাজ পড়ে ফেলছে। এখন একজন এশার নামাজ, মাগরিবের নামাজ পড়তেছেন, আরেকজন এশার নামাজ পড়বে, তাহলে কিভাবে, তাই না? মনে করেন যারা ইমাম নামাজ পড়াচ্ছেন মাগরিবের, এশার নামাজ মাগরিবের 3 রাকাত, ঠিক না? আর মুসাফির যিনি, নামাজ কয় রাকাত? 2 রাকাত। বুঝে আসছে? এখন এশার নামাজ পড়ছেন কসর 2 রাকাত, এই মাগরিবের নামাজ পড়ছে 3 রাকাত, আর যিনি কসর পড়বেন এশার 2 রাকাত। তো 3 রাকাত যিনি নামাজের নিয়ত করেছেন, তার পিছনে এশার নামাজ 2 রাকাত কিভাবে পড়বেন? এর 3টা পদ্ধতি হতে পারে। কয়টা পদ্ধতি? 3টা। প্রথমত, 1 রাকাত যখন হয়ে যাবে মাগরিব যারা পড়ছেন, তারপরে আপনি শরীক হন তার সাথে। 1 রাকাত অলরেডি হয়ে গেছে, এখন কয় রাকাত বাকি? 2 রাকাত। আপনি এখন শরীক হয়ে যান এশার নিয়তে। তারা যখন 2 রাকাত পড়ে, পরের 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন ইমাম, তাদের হবে 3, আপনার হবে 2, সালাম ফিরিয়ে দিবেন, আপনার মাগরিব এশা হবে, তাদের হবে মাগরিব। এই একটা পদ্ধতি। বুঝে আসছে না? আসে নাই? দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি যদি তাদের সাথে মনে করেন এশার নামাজ পড়াচ্ছে, আপনি জানেন না, আপনি গিয়ে মাগরিবের নামাজ পড়াচ্ছে, আপনি এশার নিয়তে তাদের সঙ্গে শরীক হয়ে গেছেন। এখন 2 রাকাত পড়ার পরে দেখতেছেন যে তকবির দিয়ে এবার 3য় রাকাতের জন্য উঠে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো নামাজ 2 রাকাত, 3 রাকাত কি পড়া যাবে? যাবে না। তাহলে আপনি এক্ষেত্রে 2টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি বসে থাকেন, ঠিক আছে, আত্মাহিয়াত পড়েন, এরপরে তো ওনারা তো আত্মাহিয়াত পড়ে উঠে গেছে, আপনি দুরূদ শরীফ অন্য পড়েন। এরপরে ইমাম আর 1 রাকাত পূর্ণ করে যখন 2য় বৈঠক করে সালাম ফিরাবেন, তখন তার সঙ্গে সালাম ফিরাবেন। এতক্ষণ আপনাকে বসে অপেক্ষা করতে হবে। কোনো কোনো ওলামা বলেছেন যে 2 রাকাত যখন হয়ে গেছে, আত্তাহিয়াত পড়ে সে সালাম ফিরে বের হয়ে যেতে পারে, নামাজ শেষ করতেও পারে। তাহলে কয়টা পদ্ধতি হলো? 3টা পদ্ধতি হলো। আর যদি ইমাম সাহেব মনে করেন মাগরিব পড়বেন, আপনার রাকাত কত? 3। এখন ইমাম সাহেব যদি পড়েন 4 রাকাত, মুকিম ইমাম মনে করেন, তাহলে কি করবেন? 3 রাকাত পড়ে বসে থাকবেন। 3 রাকাত পড়ে বসে থাকবেন। ইমাম যখন 4 রাকাত এশা কমপ্লিট হবে, সালাম ফিরবে, তখন তার সঙ্গে সালাম ফিরবেন। অথবা আগের নিয়মে যদি আমরা ধরে নিই, 3 রাকাত পড়ে আপনি সালাম ফিরে বের হয়ে যাবেন, তবে এর চাইতে উত্তম বসে অপেক্ষা করে ইমামের সঙ্গেই সালাম ফিরানো। বুঝে আসছে না? আসেনি?